হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা মিশ্রণ থেকে ক্লাস করব। মিশ্রণের যে টাইপগুলো আজকে নিয়েছি তাতে আছে কি না, দুটি দ্রব্যের মধ্যে যে কোনো একটা মেশানো হচ্ছে। এবার তোমাকে বলতে হবে তাহলে টোটাল মিশ্রণ কত ছিল বা যে কোনো একটা মিশ্রণ কত। তো এই রিলেটেড অঙ্ক নিয়ে আজকে আমাদের আলোচনা থাকবে। তো চলো শুরু করে আজকের ক্লাস। প্রথম প্রশ্ন। আচ্ছা, তিন ধরনের নিয়েছে, তিনটি টাইপ। তার মধ্যে তৃতীয় টাইপটা খুব ইম্পর্টেন্ট। তো সবগুলোই দেখবে, সবগুলোই বোঝার চেষ্টা করবে। একবার বুঝে নিলেই আর ভুলবে না, খুব সহজ। দেখো, প্রথম টাইপ বলেছে কোনো মিশ্রণে দুধ জলের অনুপাত 3:4। ওই জল মিশ্রিত দুধে 5 লিটার জল মেশালে দুধ জলের অনুপাত হয় 2:3। পূর্বে কত মিশ্রণ ছিল, টোটাল কত ছিল সেটা বের করতে বলেছে। এবার আমরা এক্স ধরে করি। এগুলো এগুলো অনেকেই এক্স ধরে করে। যেমন আমি প্রথমে একটু নর্মাল দেখিয়ে দিই। এক্স ধরে করলে প্রথমে দেখো, একটা 3x ছিল, একটা 4x। তো একটা ধরবো 3x আর একটা 4x, টোটাল 7x। টোটাল 7x, এটার মান আমাকে বের করতে হবে। তাহলে তো আমাকে x এর ভ্যালু বের করতে হবে। এবার মিশাচ্ছে কি 5 লিটার জল। তো জল হচ্ছে নিচেরটা, তো 5 লিটার মিশিয়ে দাও। তাহলে নতুন অনুপাত হলো 2:3 বা 2/3। এবার এখান থেকে আমরা x এর মান বের করি। দেখো, 3 আর 3x গুণ করলে 9x, আর 2 এর সঙ্গে গুণ করলে আমরা পাবো 8x + 10। 8x এদিকে গেলে বিয়োগ হয়ে যায় x। x এর ভ্যালু হচ্ছে 10। x এর ভ্যালু যদি 10 হয় তাহলে টোটাল ছিল আমার 7x, একটা 3x একটা 4x। 7x তার মানে 7 × 10 অর্থাৎ 70 লিটার। এটা আমাদের অ্যান্সার বের হচ্ছে এইভাবে নর্মালি। কিন্তু আমরা নর্মালি না, আমরা ট্রিক্স দিয়ে করব। দেখবো খুব সহজে কিভাবে অ্যান্সার বের করা যায়। খুব সহজ বন্ধুরা, জাস্ট এটা লিখে নাও। দুটি অনুপাত দিয়েছে 3:4, এখানে আর একটা 2:3। এবার বলো তো কি মেশাচ্ছি আমি? 5 লিটার জল মেশাচ্ছি। ঠিক আছে, এটা দুধ, এটা জল। তাহলে জল যদি মেশাই তাহলে দুধ আমি মেশাইনি। তাহলে এই দুধটা সেম থাকার কথা, কিন্তু সেম নেই। 3 দুধ আছে প্রথমে, আর এখানে 2 আছে। তো এই দুধটাকে সেম করে দাও। দুধটাকে সেম করতে কি করতে হবে? এই 2 আছে সেটা উপরে গুণ করো, আর উপরের দুধে 3 আছে সেটা নিচে 3 গুণ করে দাও। উপরে 2 আর নিচে 3, তাহলে দেখবে সেম হয়ে যাচ্ছে। দেখো, এটার সঙ্গে 2 গুণ করো। 3-এর সঙ্গে 2 গুণ করলে 6, আর 4-এর সঙ্গে 2 গুণ করলে 8, আর 3 দিয়ে গুণ করলে 3 2 6, আর 3 3 9। দেখো কি হচ্ছে, দুধ সেম হয়ে গেল। এবার কি হলো, 8 থেকে 9 হয়েছে জল। কেন 1 বেড়েছে? কেন 1 বেড়েছে? 5 লিটার মিশিয়েছি তার জন্য। তার মানে 1-এর মান হচ্ছে 5। আমাকে টোটাল মিশ্রণ বের করতে বলেছে। টোটাল মিশ্রণ হবে 6। আচ্ছা, এটার কোনো দাম থাকবে না। হ্যাঁ, 6 আর 7, এই 6 আর 8, 6 আর টোটাল হচ্ছে 14। তাহলে 1-এর মান যদি 5 হয়, 14-র মান হবে 70। অ্যান্সার হবে অপশন এ। সহজ। তুমি বলতে পারো দাদা এটাতে তো বেশি সময় লাগলো, কিন্তু ব্যাপার হচ্ছে শুধুমাত্র এইটার ক্ষেত্রে দেখলে হবে না, আমাকে ওভারঅল সবের ক্ষেত্রে দেখতে হবে। যেটাতে এক্স ধরে করলে সময় বেশি লেগে যেতে পারে, তার থেকে এটা অনেক বেশি সহজ এবং সিম্পল মেথড। ঠিক আছে, চলো টাইপ 1-এর সেকেন্ড কোশ্চেন যাই। আমরা ট্রিক্স দিয়ে করব। বলা আছে কোনো মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:7। 4 লিটার জল মেশালে অনুপাত হয় 2:3। পূর্বে কত মিশ্রণ ছিল? তাহলে আমরা এভাবে লিখে নেব 5:7, আর এখানে হচ্ছে 2:3। কোনটা মেশাচ্ছি? জল। তাহলে দুধ মেশাইনি, দুধ সেম হওয়ার কথা। তো এখানে 5 আছে, এখানে 2 আছে। তাহলে এটার সঙ্গে 2 গুণ করে দাও, এটার সঙ্গে 5 গুণ করে দাও। উল্টো দিয়ে করলেই সেম হয়ে যায়। 2 দিয়ে যদি এই দুটি গুণ করো 10, আর এটা 14 পাবো। তো আমরা পাবো 10:14। আর 5 দিয়ে গুণ করলে 5 2 10, 5 3 15। তার মানে আমরা পাবো 10 আর 15। দেখো, এই দুধ সেম হয়ে গেছে, এখানেও 10 এখানেও 10, এটার কোনো দাম নেই। এখন 14 থেকে 15 হয়েছে, মানে 1 ইউনিট বেড়েছে। কেন? 4 লিটার জল মিশিয়েছে তার জন্য। জল 1 ইউনিট মানে হচ্ছে 4 লিটার। 1 ইউনিট 4 হলে টোটাল হচ্ছে কত? 24 ইউনিট। টোটাল 24 বের করতে হবে। তাহলে 24 ইউনিট হবে, 4 গুণ হয়ে যাবে 96। 1 ইউনিট 4 হয়ে 24 ইউনিট হবে 96। অ্যান্সার পেয়ে গেলাম, অপশন ডি হচ্ছে উত্তর। সহজ নয় কি? অনেক সহজ। আর এই নিয়মটাই শিখবে যাতে করে তুমি কম সময় বের করতে পারো। কারণ ডেটা শুধুমাত্র 5 7 2 3 ছোট ছোট দেবে তার কোনো মানে নেই। এমন দিতে পারে যে 17:19 আর মেশানো হচ্ছে 37 লিটার। এবার কি করবে তাহলে? তাহলে তো মুশকিলে পড়ে যাবে না। 37-এর সঙ্গে গুণ করতে হচ্ছে 17 19, অনেক বড় হয়ে যাচ্ছে। কোনো দরকার নেই। ঠিক আছে, ছোট গুণ করবে। আমি আশা করছি বোঝাতে পারছি আমি কেন এই নিয়মটা তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি, তোমাদের উপকারের জন্যই। চলো সেকেন্ড টাইপে যাই। সেকেন্ড টাইপে কি বলেছে? কোনো মিশ্রণে দুধ ও জলের অনুপাত হচ্ছে 3:4। ওই জল মিশ্রিত দুধে 12 লিটার দুধ মেশালে দুধ ও জলের অনুপাত হয় 3:2। পূর্বে মিশ্রণে কত লিটার দুধ ছিল? এখানে টোটাল মিশ্রণ চাইনি, এবার শুধু দুধটা চেয়েছে। চলো বের করব। প্রথম অনুপাত হচ্ছে 3:4, দ্বিতীয় অনুপাত হচ্ছে 3:2।
কি মেশাচ্ছি আমরা? দুধ মেশাচ্ছি। দুধ মেশাচ্ছি মানে জল সেম থাকবে, এই জলটাকে সেম করতে হবে। তাহলে এর সঙ্গে 2 গুণ করে দাও, এর সঙ্গে 4 গুণ করে দাও উল্টো দিয়ে। 2 গুণ করলে কি হবে? 2 গুণ করলে পাবো 2 3 6 আর 2 4 8। 4 গুণ করলে কি হবে? 4 3 12, 4 2 8। দেখো জল সেম হয়ে গিয়েছে। তাহলে আমাদের কি হলো? দুধ 6 থেকে 12 হয়েছে, তার মানে 6 বেড়েছে। 6 থেকে 12 হওয়া মানে কি? 6 বেড়ে যাওয়া। 6 কেন বাড়লো? কারণ দুধ 12 লিটার মেশানো হয়েছে। তাহলে 6 মানেই হচ্ছে 12 লিটার। আমাকে বের করতে বলেছে কি? পূর্বে কত দুধ ছিল? দেখো পূর্বে দুধ ছিল 6। আচ্ছা 6 মানে তো 12 লিটার অলরেডি পেয়েছি, তো 12 লিটারই হবে আমাদের অ্যান্সার। সহজ, সিম্পল, অপশন সি হবে সঠিক উত্তর। এখানে যদি অন্য থাকতো, এটা কোনো দাম নেই, গুণ করে দেওয়ার পর এটা দাম নেই, আমি বারবার বলছি, কিন্তু এটা ধরে কিন্তু কাজ হবে। ঠিক আছে, যদি বলতো পূর্বে জল কত ছিল, তো 8 বের করতাম, তখন 1-এর দরকার হতো। 1 মানে হচ্ছে 2, 1 মানে 2, তাহলে 8 মানে হবে 16, আর 6 মানে হবে 12। ওকে, চলো সেকেন্ড টাইপের সেকেন্ড কোশ্চেন। কোনো মিশ্রণে দুধ জলের অনুপাত 2:5। ওই জল মিশ্রিত দুধে 12 লিটার দুধ মেশালে দুধ ও জলের অনুপাত হয় 2:3। পূর্বে মিশ্রণে কত লিটার জল ছিল? এটা জল চেয়েছে আমাকে। ওকে, অনুপাত দেখে নাও। প্রথমে দেওয়া আছে 2:5, দ্বিতীয় অনুপাত 2:3। মেশাচ্ছি কি? দুধ, তার মানে আমাকে দুধ জল সেম থাকবে। দুধ মেশাচ্ছি মানে জল তো মেশাইনি, তো জল সেম থাকবে। এখানে জল 5, এখানে 3, তাহলে এটার সঙ্গে 3 গুণ করো আর এটার সঙ্গে 5 গুণ করো। কি পাবো নতুন? 3 গুণ করলে 3 2 6, 3 5 15, তো 6 অনুপাত 15। 5 গুণ করলে 5 2 10, 5 3 15, তো 10 অনুপাত 15। দেখো জল সেম হয়ে গেছে। দুধ 6 থেকে 10 4 বাড়লো। দুধ 4 কেন বাড়লো? কারণ 12 লিটার দুধ মেশানো হয়েছে, তার মানে 4 মানেই হচ্ছে 12 লিটার। 1 মানে হবে 3 লিটার, এটা দরকার। এবার চেয়েছে আমাকে জল, তো জল হচ্ছে 15। জল তো 15 ছিল, তাই না? দুধ 6 আর জল 15, তাহলে 15 × 3, তার মানে হচ্ছে 15 45 লিটার। 1 লিটার মানে 3, তাহলে 1 ইউনিট মানে 3, 15 ইউনিট মানে হচ্ছে 45 লিটার। অ্যান্সার হবে অপশন এ। সহজ, আশা করছি তোমরা শিখে নিয়েছো। চলো টাইপ 3-তে যাই। টাইপ 3 একটু আলাদা, কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, আর আশা করছি তোমরা এই ধরনের অঙ্ক শিখবে। বলা হয়েছে কি? 40 টাকা লিটার দরের কত লিটার খাঁটি দুধের সঙ্গে 15 লিটার জল মিশিয়ে প্রতি লিটার 16 টাকা দরে বিক্রি করা যাবে। প্রথমে আমি তোমাদেরকে নর্মালি একবার বলে দিই, যাতে করে তোমাদের কনসেপ্টটা বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তো দেখো এখানে 40 লিটার খাঁটি, 40 টাকা লিটারের খাঁটি দুধ কত লিটার আমার জানা নেই, তা আমি ধরবো এক্স লিটার। তাহলে বলো তো দাম কত হবে? যদি 1 লিটারের দাম 40 টাকা হয়, তাহলে এক্স লিটারের দাম কত হবে? 40x। বেশ। দ্বিতীয়, এবার বলেছে 15 লিটার জল মেশাচ্ছি, তাহলে আমার দুধ ছিল এক্স লিটার, 15 লিটার জল মিশিয়ে দিলাম, টোটাল হয়ে গেল এত লিটার, আর এটা 16 টাকা করে বিক্রি করা যাবে। তাহলে টোটাল দাম কত হবে? 16 গুণ, তাই না? যত টাকা আর যত লিটার সেটা গুণ করলে তো টোটাল দাম। এটাও তো টোটাল দাম, এটাও তো টোটাল দাম, কারণ 40 টাকা খাঁটি দুধ, 40 টাকা লিটার, এক্স লিটার কিনেছিলাম, টোটাল দাম কত? 40x। আর যখন জল মিশিয়ে আমি 16 টাকা ধরে বিক্রি করা যাবে বলেছে, মানে আমি আসল দামটা পেয়ে যাব, সেটাও টোটাল দাম। এই দুটি সমান, তাহলে এখানে আমরা পাচ্ছি 40x সমান সমান 16 ভিতরে গুণ করে দিলে আমরা পাবো 16x প্লাস 16 15 গুণ হয়ে যাবে, 16 আর 15 গুণ হয়ে যাবে। আমি করছি না পুরোটা, কেন করছি না পরে বলছি। এবার দেখো 16 এদিকে আসলে বিয়োগ হয়ে যায়, তাহলে এখানে কি থাকবে? এখানে থাকবে 24x সমান সমান 15 × 16। এই 24x তো নিচে আসবে, x এর ভ্যালু হবে 15 × 16 ডিভাইডেড বাই 24। এবার বলো হলোটা কি? এই জিনিসটা ভালো করে খেয়াল করো। হলো কি? 15 আর 16 মানে এই দ্বিতীয় যে টাকা আর যে জল সেটা গুণ হয়ে উপরে আছে, 16 আর 15 এটা গুণ হয়ে উপরে আছে, আর নিচে কি আছে? 24 আমরা পেয়েছি 16 আর 40-এর মাইনাস, তাহলে দ্বিতীয় টাকা আর প্রথম টাকা বিয়োগ করে যেটা হয় সেটা নিচে 40 মাইনাস 15 এই 16, এটাই তো নিচে আছে 24, তাই না? তো অ্যান্সার কি পাবো বন্ধুরা? আমি কেন এত দূর অবধি নিয়ে এলাম, তাহলে তোমরা ট্রিক্সটা বুঝতে পারো। ট্রিক্সটা যদি বুঝতে পারো তাহলে হয়ে যাবে সব। চলো কাটাকাটি করো। 8 3 24, 8 2 16, 3-এর সঙ্গে 15 কাটলে 5, তার মানে হচ্ছে 10 লিটার। এটা করলেও তুমি 10 লিটার পাবে। 16 × 15 এটাও 24 আসছে। 16 সঙ্গে কাটলে 2, 8 দিয়ে কাটলে এটা 3, 3 দিয়ে কাটলে এটা 5, 10 লিটার। তো অ্যান্সার হবে 10 লিটার, অপশন এ হবে উত্তর। এবার আমরা ট্রিক্সটা বুঝবো। যদি এই ধরনের অঙ্ক থাকে যেখানে জল মেশানো হচ্ছে, দুধ মেশাচ্ছি না, কিন্তু দুধ আমার কত সেটা বের করতে হবে। যদি খাঁটি জিনিসটা বের করতে হয় তাহলে কি করবে?
উপরে কি করবে, দ্বিতীয় যে টাকা দর আমি বিক্রি করছি আর যত জল মেশাচ্ছি সেটা গুণ করে উপরে, মানে 15 × 16, আর নিচে দুটি টাকা দেওয়া থাকবে, ওই টাকা দুটির পার্থক্য নিচে 40 আর 16 পার্থক্য 24, কাটাকাটি করো 10 হবে উত্তর। তো অ্যান্সার হবে অপশন এ। এবার থার্ড টাইপের যদি আমি সেকেন্ড কোশ্চেনে যাই, দেখবে তোমরা নিজেরাই অ্যান্সার করতে পারছো। 36 টাকা লিটার দরের কত লিটার খাঁটি দুধের সঙ্গে 40 লিটার জল মিশিয়ে প্রতি লিটার 20 টাকা দরে বিক্রি করা যাবে? তো দ্বিতীয় যে টাকা আর যত লিটার জল সেই দুটি গুণ হয়ে যায় উপরে 40 আর 20, আর টাকা দুটি মানে 36 টাকা আর 20 টাকা এটা বিয়োগ হয়ে যায় নিচে 36 - 20, বাস এইটুকু করলেই অ্যান্সার। তাহলে উপরে পাবে তুমি 40 × 20 আর নিচে 20 বাদ দিলে 16, কাটাকাটি করো 4 × 4 = 16, 4 × 10 = 40, 4 × 5 = 20, তার মানে হচ্ছে 50 লিটার খাঁটি দুধ হবে 50 লিটার। অপশন দিতে ভুলে গেছি, অ্যান্সার হবে 50 লিটার। ঠিক আছে, অপশন দিতে আমি ভুল হয়ে গিয়েছে, আগের অপশনটাই দিয়ে দিয়েছি নাকি? হ্যাঁ, আগে 10, 12, 14, 15 সেই অপশনটাই এখানে দেওয়া হয়ে গিয়েছে, সরি। এটা 50 লিটার অ্যান্সার হবে। ঠিক আছে, আচ্ছা এটা আমি নর্মালিও করে দিই, 50 লিটার অ্যান্সার আসছে কিনা দেখে নিই, তাহলে কনফিউশন দূর হয়ে যাবে। চলো, 36 টাকা লিটার, আমি ধরবো x লিটার দুধ, তার মানে টোটাল দাম হবে 36x। 40 লিটার জল মেশাচ্ছি, তো x এর সঙ্গে 40 জল মিশিয়ে দাও, টোটাল এত লিটার হয়ে গেল। এটা 20 টাকা দরে বিক্রি করা যাবে, 20 দিয়ে গুণ। এই দুটি টাকা সমান, তো আমরা সমান চিহ্ন দেবো, আমরা লিখবো 36x = 20, এদিকে গুণ হলে 20x প্লাস 20 আর 40 গুণ করলে 800, আমি গুণ করলাম, 20 এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, হবে 16x সমান সমান হচ্ছে 800, তাহলে x এর ভ্যালু হবে 800 / 16, 800 16 5 80, একটা শূন্য 50 লিটার। ঠিক আছে, তো অপশন ভুল দেওয়া হয়েছে। ট্রিক্স মনে রেখো, দ্বিতীয় টাকা আর যে জল মেশাচ্ছি সেটা বিয়োগ করে উপরে, আর টাকা দুটি বিয়োগ নিচে, বাস হয়ে যাবে তোমাদের অ্যান্সার। হোমওয়ার্ক রেখেছি, তার আগে তোমাকে বলবো তোমরা রেলওয়ের জন্য ভর্তি হতে পারো। এই 15 তারিখ, সেপ্টেম্বরের 15 তারিখ থেকে শুরু হয়েছে রেলওয়ের NTPC CBT 1 CBT 2 হয়ে যাবে তোমাদের কমপ্লিট। ঠিক আছে, সেই সঙ্গে তুমি গ্রুপ ডি, তারপর লোকো পাইলট, এই সমস্ত কিছু প্রিপারেশন তোমরা এই একটা ব্যাচেই নিতে পারছো, কারণ আমি A to Z প্রিভিয়াস ইয়ার করাবো, প্লাস চ্যাপ্টার ধরে অঙ্ক করাবো। 6 মাস সময় আছে, তো এই 6 মাসে মাত্র 299 টাকা একবার তোমাকে পেমেন্ট করতে হয়। প্রতিটি ক্লাস লাইভ হয়, সেই সঙ্গে রেকর্ডেড থাকে, PDF ফাইল, এই সমস্ত কিছুই দেওয়া হয়। আর যারা WP, KP এবং ক্লার্কশিপের জন্য প্রিপারেশন নিচ্ছ, 1 আগস্ট থেকে ক্লাস শুরু হয়ে গিয়েছে, সমস্ত কিছু রেকর্ডেড পেয়ে যাবে, প্লাস আগামীতে পরীক্ষা অবধি আমি লাইভ তুমি করতে পারো, রেকর্ডেড তো পাবে। তো সেখানে তুমি ডিটেলস শিখতে পারবে, শর্টকাট শিখতে পারবে, চ্যাপ্টার অনুযায়ী ক্লাস হচ্ছে WP, KP এবং ক্লার্কশিপের জন্য। তো ভর্তি হতে পারো 299 টাকা দিয়ে, তুমি A to Z অঙ্কের কথা আর তোমাকে ভাবতে হবে না, অঙ্কের চিন্তা করতে হবে না। WP, KP এবং ক্লার্কশিপের জন্য গ্যারেন্টি দিচ্ছি, আমি যে ক্লাসগুলো করাবো শুধুমাত্র সেই ক্লাসগুলো যদি মন দিয়ে করে নাও, তোমার প্রিপারেশন হয়ে যাবে। আর রেলওয়ের জন্য বলছি, যেহেতু প্রিপারেশন আমাদেরকে প্রিভিয়াস ইয়ারে করতে হয়, না হলে তুমি জানতে পারবে না কোন ধরনের কোশ্চেন এসছে এর আগে, কোন ধরনের অঙ্ক বেশি করে প্র্যাকটিস করতে হবে, কোন ধরনের অঙ্ক আমাদেরকে শিখতে হবে, আর কোন ধরনের অঙ্ক বারবার আসে। শিক্ষার জন্য প্রিভিয়াসের দরকার, তাই রেলওয়ে ব্যাচে প্রিভিয়াস করাবো, তারপর আমরা চ্যাপ্টার ধরে ক্লাস করাবো। ওকে, চলো হোমওয়ার্ক বলছে কোনো মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:5, ওই জল মিশ্রিত দুধে 5 লিটার জল মেশালে দুধ ও জলের অনুপাত হয় 1:2। পূর্বে মিশ্রণে কত লিটার দুধ ছিল? কত লিটার দুধটা শুধু চেয়েছে। ঠিক আছে, এখানে মেশানো হচ্ছে জল, তো জল মেশানো হচ্ছে মানে দুধ সেম থাকবে, সেম করতে হবে, দুধটাকে সেম করে দাও, তারপর কত বাড়লো বা কমলো সেটা পেয়ে যাবে জল, আর সেখান থেকেই তুমি দুধও বের করতে পারবে প্রথমে কত ছিল। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।